হ্যালো নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসে গেছি। সেটা হচ্ছে আমার জীবনে কিছু ঘটে যাওয়া আমি ঘটনা নিয়ে কিছু আলোচনা করব। এরকম ভিডিও আমি একদমের মধ্যে দিন নতুন দেবো আজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যে আমার লাইফ স্টোরি এটা আমি বলবো। আমি এটা খাতায় একটু লিখে রেখেছি, কারণ ভালো করে সাজিয়ে বলতে পারবো না হয়তো মনে রেখে ওই জন্য আমি খাতায় একটু লিখে রেখেছিলাম। তো বলছি একটু। এটা হচ্ছে সবার লাইফেই কেটে গেছে, সবার লাইফেই হয় যে আমি এটা আলোচনা করতে পারি যে আপনাদের লাইফে যেগুলো সময় কাটে, তো আপনারা সেটা রিলেট করতে পারবে, আর সেইগুলো থেকে কীভাবে শুধরাতে হবে তারও উপায় লাস্টে আমি বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি চঞ্চল শাহ জীবনের কিছু ঘটে যাওয়া স্মৃতি নিয়ে এলাম। জীবনে কিছু জিনিস মানুষ অন্যের ওপর নির্ভরশীল থেকে কতটা ভুল করে সেটা আমার নিজের লাইফে কিছু বাস্তব প্রমাণ থেকে আমি প্রমাণ পেয়েছি। যেমন আমি বলছি, সারা জীবন কারোর ওপর নির্ভরশীল থাকতে নেই। সে তার নিজের মায়ের পেটের ভাই বোনই হোক না কেন, বা স্বামী স্ত্রী, কে কখন আপনাকে পথে বসিয়ে চলে যাবে সে কেউ জানে না। কারোর ওপর নিজের সারা জীবন তাকিয়ে বসে থাকতে নেই। এবং টাকা মানি এমন একটা পদার্থ যা অনেক ভালো সম্পর্ক খারাপ করে দেয় এবং একে অপরের থেকে অনেক দূরে করে দেয়। মানুষ সবসময় ভাবে আমার লাভ ভালো কোথায় আছে, ক্ষতি লাভ কোথায় আছে। তো যেমন ভালো তার ভালো লাভ সেখানেই থাকে। নিজেকে ভালোভাবে তৈরি করতে পারবে সেখানে তার টাকা ইনভেস্ট করে। এবং যার সঙ্গে আপনি আসেন এবং যদি ভাবে যে আপনার কাছে কী লাভ, যেখানে লাভ ভাবে সেখানে থাকে, সেখানে তার সঙ্গে থেকে লাইফে টাকা ইনভেস্ট করে, লাইফ করে, মুখের দিকে নজর দেয়। কিন্তু আপনি হয়তো চান সবার সাথে, আপনি হয়তো চান যে আপনার সাথে সম্পর্ক রাখে না, আপনি হয়তো চাইছেন যে না আপনি সম্পর্ক রাখবেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, ভালোভাবে সম্পর্ক রেখে চলতে চান, তাই আপনি হয়তো তাকে ছাড়তে পারেন না। আবার দেখবেন সে হয়তো ভালো ভেবে নতুন সম্পর্কে গিয়ে সেখানে কষ্ট পাচ্ছে, বা আপনাকে সে নতুন সম্পর্কে চলে গিয়ে সে হয়তো ভাবছে সুখী থাকবো, কিন্তু দেখা যাচ্ছে সেখানে আরও কষ্ট পাচ্ছে। কিন্তু সেটা বললে ছোট হওয়ার, কিন্তু সেটা যদি নিজের আপনজন, আগের যদি অতীতের আপনজনকে বললে সেটা হয়তো ছোট হওয়ার ভয়েতে বলতে পারে না। তো সবশেষে একটা কথাই বলি। তো এটাই আর কি ছিল, যেটা হচ্ছে কথাটা। তো সারাংশটা আমি লাস্টে বলছি। তো ঘটনাটা হচ্ছে আমার নিজের দিদির সম্পর্কে। তো আমার দিদি এরকম সম্পর্কে বললাম, যেহেতু সংসার করে বিয়ে হয়ে গেছে, তো আমাদের সেভাবে দেখে না। তো এখন সে তার স্বামীর বাড়ি গেছে, সেখানেই সব কিছু করে, সেখানেই টাকা পয়সা দেয়, সেখানেই ভাবে ভালো থাকবো হয়তো। তো আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন, মায়ের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক রাখেন, চলে গেছে। তো এখন সেখানে গিয়ে এখন কষ্ট পাচ্ছে। এখন ভাবে ছোটো হওয়ার ভয় আমার মাকে বলতে পারে। তো এই নিয়ে একটু ছোট একটা গল্প একটা বললাম। তো সবশেষে সারাংশটা বলছি। সবশেষে একটা কথাই বলি, সকল বন্ধুদের সবাই নিজের পায়ে দাঁড়ান, এবং কাউকে কথা বলার সুযোগ কম দিন। তা বলে কেউ স্বার্থপর হবে না, স্বার্থপর হবেন না। শুধু নিজের খরচা বা কিছু জিনিস যেন আপনি নিজে কিনতে পারেন, সেরকম নিজেকে তৈরি করুন। যতদিন যাচ্ছে মানুষের চেয়ে টাকা বেশি পছন্দ করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি জীবনে কিছু ঘটে যাওয়া খারাপ ভালো ঘটনা নিয়ে আমি আবার আসবো। নমস্কার।